দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আমাদের হাতে আসা শেষ খবর পর্যন্ত অন্তত 146 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 14 জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জে 13 পুলিশ সহ সিরাজগঞ্জে 23 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 জন, ঢাকায় 11 জন, কিশোরগঞ্জে 5 জন, মুন্সিগঞ্জে 4 জন, বগুড়ায় 5 জন, পাবনায় 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, শেরপুরে 3 জন, সিলেটে 6 জন, কুষ্টিয়ায় 5 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, হবিগঞ্জে 1 জন, জয়পুরহাটে 1 জন, কক্সবাজারে 1 জন, বরিশালে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সিরাজগঞ্জে এনায়েতপুর থানা হামলায় অন্তত 13 পুলিশ সহ 23 জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি সমর্থনে নামা আন্দোলনকারীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছেন। এতে 8 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। লক্ষ্মীপুরে নিহত হয়েছেন 8 জন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে 8 জন নিহত এবং শতাধিক গুলিবিদ্ধ সহ 2 শতাধিক আহত হয়েছেন। আজ রোববার লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পৌরসভার তমিজ মার্কেটের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসায় হামলা ও আগুন দেওয়া হয়। নিহতরা কলেজ ছাত্র হলেন মোহাম্মদ কাউসার, আফরান, সাব্বির, মিজান হোসেন। এছাড়া যুবলীগের নিহতরা হলেন হারুন মেম্বার, মোহাম্মদ সুমন, রিয়াজ পাটোয়ারি ও অজ্ঞাত 1 জন। এ তথ্যটি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল। নরসিংদীতে নিহত হয়েছেন 6 জন। নরসিংদী জেলার সদর উপজেলার মাধবন্দী বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এলোপাথারি গুলি ছুড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর জের ধরে আওয়ামী লীগের 6 কর্মীকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এছাড়া তাদের ছোড়া গুলিতে আহত হয়েছেন 4 আন্দোলনকারী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করতে মিছিলে এলোপাথারি গুলি চালায়। এতে 4 জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে সুমন মিয়া, সোহেব আল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে এবং মীর জাহাঙ্গীরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজধানী ঢাকায় নিহত হয়েছেন 8 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা 4 জনের লাশ নিয়ে গেছেন। সন্ধ্যা 6টার দিকে নিহত 4 জনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ বাধা দেয়। এছাড়া আওয়ামী লীগের এক নেতাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন আনোয়ারুল ইসলাম, আব্দুল্লাহ সিদ্দিকী, রমিজউদ্দিন রূপ, জুয়েল, তহিদুল ইসলাম, জহিরুদ্দিন। 2 জনের নাম পরিচয় জানা যায়নি, তবে একজনের বয়স আনুমানিক 25 বছর। এছাড়া রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া এক কিশোরের লাশ রাতে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকেরা মৃত্যু নিশ্চিত করার পর তার লাশ নিয়ে যাওয়া হয়। ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি। কিশোরগঞ্জে নিহত হয়েছেন 5 জন। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাশরে এলাকায় দিলু মিয়ার ছেলে ও যুবলীগ কর্মী মোহাম্মদ মনিব মিয়া, সদরের যশোদল বীরদামপাড়া এলাকার অঞ্জনা বেগম, জেলা শহরের নিউটাউন এলাকায় জুয়েল মিয়া, শহরের কালীবাড়ি এলাকায় একটি মোটর পার্সেলের দোকানের মালিক মোহাম্মদ আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ির দারোয়ান জুলকার মিয়া। মুন্সিগঞ্জে নিহত 4 জন। মুন্সিগঞ্জ শহরের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 4 জন নিহত হয়েছেন। সাংবাদিক সহ আহত হয়েছেন শতাধিক। আজ রোববার সকাল 10:45টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বিকেল 3টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল। নিহতরা হলেন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত কাজী মতিন ফরাজের ছেলে রিয়াজুল ফরাজি।
একই এলাকায় মোহাম্মদ সজল এবং হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মেহেদী হাসান। তাদের মধ্যে রিয়াজুল ও সজল ঘটনাস্থলে এবং হাসপাতাল নেওয়ার সময় মেহেদী হাসান মারা যান বলে জানান তার স্বজনেরা। বগুড়ায় নিহত 5 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। তারা 3 জনই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। নিহতদের একজন হলেন রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়। সংঘর্ষ চলাকালে শহরের কালীবাড়ি গেটের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন। কাউন্সিলর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটির 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু। পাবনায় আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন 3 জন। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে মিছিল ও সমাবেশে 3 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় 50 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তত্ত্বাবধানে সহস্রাধিক শিক্ষার্থীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সমাবেশের পেছন থেকে অতর্কিত গুলি বর্ষণ করা হয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম, মাহবুবুল হোসেন ও ফাহিম নামের 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মাগুরায় নিহত হয়েছেন 4 জন। কোটা সংস্কার আন্দোলনে 1 দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গুলিতে অন্তত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার সকাল 10:30টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারী ছাত্ররা ঢাকা মহানগর মহাসড়কের পারন্দয় এলাকায় ঢাকা মহাগুড়া মহাসড়কের ওপর অবস্থান নেয়। নিহতরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি, মোহাম্মদপুরের বলিদিয়া গ্রামের যুবক সুমন শেখ, একই উপজেলার ইউনুস ম্যাশ ছেলে আহাদ এবং শ্রীপুরের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবদল কর্মী ফরহাদ। ভোলায় নিহত 3 জন। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আজ রোববার 3 জন নিহত হয়েছেন। সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত সংঘর্ষে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রংপুরে নিহত 4 জন। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টে ধাওয়া সংঘর্ষ ঘটেছে। এতে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সিলেটের গোপালগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের 1 দফা দাবি কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষে এতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 1 নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।